ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোসলে আর নেই। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গানের ভুবনে অমর এক নাম আশা ভোসলে। তবে তার ব্যক্তিগত জীবন ছিল নানা বেদনা, বিষাদ ও ভাঙনের কষ্টে জর্জরিত। সেসব ডিঙিয়েই তিনি পাড়ি দিয়েছেন দীর্ঘ 92 বছরের জীবন। গানে গানে পেয়েছে আকাশ ছোঁয়া সাফল্য। জীবনের শুরুটা ছিল নানা টানাপোড়েন আর পারিবারিক দ্বন্দ্বে ভরা ছিল আশা ভোসলের। মাত্র 16 বছর বয়সে গণপত রাও ভোসলের সঙ্গে বিয়ে করেন তিনি। বয়সের বড় ব্যবধান এবং পারিবারিক অমত এই সম্পর্ককে ঘিরে জটিলতা তৈরি করে। এক পুরনো সাক্ষাৎকারে আশা ভোসলে জানান, তারা প্রেম করে বিয়ে করেছিলেন, তবে পরিবার এই সিদ্ধান্ত মেনে নেয়নি। বিশেষ করে তার দিদি লতা মঙ্গেশকর এই সম্পর্কে বিরোধিতা করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন। শ্বশুরবাড়িতে একজন গায়িকাকে পুত্রবধূ হিসেবে মেনে না নেয়ার বিষয়টিও তার জীবনে বড় চাপ তৈরি করে। বিশেষ করে ভালোবেসে বিয়ে করা স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল টানাপোড়েন ও মানসিক চাপপূর্ণ। তার অভিযোগ অনুযায়ী দাম্পত্য জীবনে তিনি দীর্ঘদিন মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন এবং অন্তঃসত্ত্বা অবস্থায়ও তাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল। পরে তিনি ফিরে আসেন নিজের পরিবারের কাছে। এই কঠিন সময় পার করে তিনি নিজের ক্যারিয়ার এবং জীবনকে নতুনভাবে গড়ে তোলেন। এই সংসারে তিনি হেমন্ত, বর্ষা এবং আনন্দ ভোসলে নামের 3 সন্তানের জননী ছিলেন। এরপর তিনি সঙ্গীতজ্ঞ আর.ডি. বর্মনকে বিয়ে করেন 1980 সালে। সেই সম্পর্ক আর.ডি. বর্মনের মৃত্যুর আগ পর্যন্ত টিকে ছিল। দুর্ভাগ্য হলো দুবার বিধবা হয়েছিলেন আশা ভোসলে। তবে এটাকে সবচেয়ে বড় দুর্ভাগ্য মনে করতেন না তিনি। প্রকৃতির নিয়মে সবাইকেই একদিন চলে যেতে হয়, সেই কথা ভেবে গণপত রাও ভোসলে এবং রাহুল দেব বর্মনের মৃত্যুকে মেনে নিয়েছিলেন। তবে সবসময় তিনি কষ্ট পেতেন রাহুল দেব বর্মন মারা যাওয়ার পর মিডিয়ার ভূমিকার জন্য। দ্বিতীয় বিয়ে করার সময় সন্তানরা বড় হয়ে গেছে বলে খুব সংক্ষেপে আনুষ্ঠানিকতা সেরেছিলেন। পঞ্চমের মৃত্যুর পর সেটাই কাল হলো। এমন কথা প্রচার করা হলো যে আশাজি আসলে রাহুল দেব বর্মনকে বিয়েই করেননি। ভাগ্যিস খুব ঘরোয়াভাবে হলেও আনুষ্ঠানিকতাটা সেরেছিলেন। আর্য সমাজের নিয়ম অনুযায়ী বিয়ে করার পর রেজিস্ট্রিও করিয়েছিলেন। অপপ্রচার বন্ধ করার জন্য এক পর্যায়ে বিয়ের সার্টিফিকেটটাও দেখাতে হয়। সে কথা কখনো ভোলেননি তিনি। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো। টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।